সময়টা তখন 2007 সাল। ইউক্রেনের নিপ্রো শহর তখন আর 5টা সাধারণ শহরের মতোই শান্ত। মানুষ তাদের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু তারা জানতো না এই গ্রীষ্মকালে শহরের রাস্তায় নেমে আসবে ভয়ঙ্কর এক কিলার। এমন এক আতঙ্ক যার পিছনে কোনো উদ্দেশ্য ছিল না, ছিল না কোনো পরিচিত কারণ, শুধু ছিল নৃশংসতা এবং কারাপ্টেড হ্যাপিনেস। এই গল্প দুইজন ছেলের, যারা জাস্ট মজা করার জন্য আর নিজেদের ভয় কাটানোর জন্য শহরের রাস্তায় রক্তের বন্যা বইয়ে দিয়েছিল। মিডিয়া যাদের নাম দিয়েছিল দি হ্যামার ম্যানিয়াক্স। চলুন আজ আমরা যাব আধুনিক ক্রাইমের ইতিহাসের অন্যতম শকিং এক অধ্যায়ে। গল্পটি শুরু হয় 3 জন বন্ধুকে দিয়ে। তাদের নাম ছিল ভিক্টর, ইগর অ্যান্ড আলেকজান্ডার। তারা 3 জনই ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছিল, বাট তাদের মধ্যে অদ্ভুত কিছু ভয় কাজ করত। যেমন ইগরের ছিল উচ্চতার ভয়, মানে অ্যাক্রোফোবিয়া, এবং ভিক্টরের ছিল রক্তের ভয়, মানে হ্যামোফোবিয়া। তারা সিদ্ধান্ত নেয় এই ভয়গুলো তারা একসাথে কাটানোর চেষ্টা করবে। তারা তাদের ভয় কাটানোর জন্য প্রথমে তারা ছোট ছোট প্রাণী যেমন কুকুর, বিড়াল এগুলো মারতে শুরু করে অ্যান্ড সেগুলার ভিডিও ধারণ করতে শুরু করে। তাদের মতে এটি ছিল তাদের ভয় কাটানোর একটি অনুশীলন মাত্র। কিন্তু খুব শীঘ্রই এই বিকৃত অভ্যাস তাদের আর তৃপ্তি দিচ্ছিল না। তারা আরো বড় অ্যান্ড সাসপেন্সফুল কিছু করার সিদ্ধান্ত নেয়। সময়টা তখন 25শে জুন 2007। তাদের প্রথম শিকার হন 33 বছর বয়সী একাতেরিনা ইলচেস্কো। তিনি তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন। ভিক্টর ও ইগর তাকে নির্জন এক জায়গায় পেয়ে একটি হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। তাদের তৃতীয় বন্ধু আলেকজান্ডার সরাসরি খুনে অংশ না নিলেও তাদের সাথে থাকতো এবং ছোটখাটো ডাকাতিতে সাহায্য করত। কিন্তু নৃশংসতা শুরু হয় যখন তারা প্রথম খুনের পর যেন রক্তের নেশায় মেতে ওঠে। মাত্র 1 ঘন্টার ব্যবধানে তারা আরেকজনকে খুন করে। কেন ইম্যাজিনে একই দিনে 1 ঘন্টার মধ্যে দুইটা খুন করে। আর এইবার তাদের শিকার ছিল রোমান তাতারেভিচ, যিনি রাস্তার ধারে একটি বেঞ্চে ঘুমিয়েছিলেন। এরপর থেকে প্রায় প্রতিদিনই শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক মৃতদেহ পাওয়া যেতে থাকে। খুনের ধরন ছিল একই, যেমন হাতুড়ি বা লোহার রড দিয়ে মাথায় বাজেভাবে আঘাত করা। শিকারদের মধ্যে কোনো মিল ছিল না। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যে কাউকে তারা টার্গেট করত। তারা মাত্র 3 সপ্তাহের মধ্যে 21টি খুন করে। পুরো নিপ্রো শহর জুড়ে অনেক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। মানুষ সন্ধ্যায় বাড়ির বাইরে বের হতে ভয় পেত। পুলিশ প্রথমে ভেবেছিল এগুলো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু খুনের ধরন এবং নৃশংসতা দেখে তারা বুঝতে পারে এক বা একাধিক সিরিয়াল কিলার শহরের মধ্যে ঘোরাফেরা করছে। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। তদন্তকারীদের কাছে কোনো স্পষ্ট মোটিভ ছিল না, কারণ খুনগুলোর সাথে ডাকাতির কোনো সম্পর্ক ছিল না। শিকারদের সাথে খুনিদের কোনো ব্যক্তিগত শত্রুতাও ছিল না। কোনো যৌন নির্যাতনের প্রমাণও পাওয়া যায়নি। খুনিরা এতটাই চালাক ছিল যে তারা কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রমাণ রেখে যাচ্ছিল না। পুলিশ শত শত অফিসারকে মাঠে নামায়, কিন্তু কোনোভাবে খুনিদেরকে শনাক্ত করা যাচ্ছিল না। কিন্তু 14ই জুলাই তদন্তের মোড় ঘুরে যায়। 14ই জুলাই 2007। 14 বছর বয়সী ভাদিম লিয়াখভ নামের একটি ছেলে মাছ ধরে বাড়ি ফিরছিল। রাস্তায় ভিক্টর ও ইগর তাকে আক্রমণ করে, কিন্তু ভাদিম সাহসিকতার সাথে লড়াই করে পালিয়ে যেতে সক্ষম হয়। সেই ছিল এই মিনিয়াক্সদের হাত থেকে বেঁচে ফেরা প্রথম ব্যক্তি। ভাদিম পুলিশদেরকে খুনিদের চেহারার একটি পরিষ্কার বর্ণনা দেয়। খুনিরা তাদের সবচেয়ে বড় ভুলটি করে 23শে জুলাই। তারা সের্গেই ইয়াতজেনকো নামে একজনকে খুন করার পর তার মোবাইল ফোনটি নিয়ে যায়। এর কিছুদিন পর ইগর সেই ফোনটি একটি দোকানে বিক্রি করার চেষ্টা করে। দোকানের মালিক ফোনটি অন করতেই পুলিশ ফোনের IMEI নাম্বারের মাধ্যমে সেটির লোকেশন ট্রেস করে এবং সাথে সাথে দোকানটি ঘিরে ফেলে। ইগর এবং ভিক্টর সেখানেই গ্রেফতার হয়। তাদেরকে গ্রেফতার করার পর যা সামনে আসে তা ছিল তদন্তকারীদের কল্পনারও বাইরে। তারা শান্তভাবে 21টি খুনের কথা স্বীকার করে। যখন তাদের খুনের কথা বা কারণ জিজ্ঞাসা করা হয়, তাদের উত্তর ছিল শকিং। পুলিশ যখন তাদেরকে এই খুনগুলোর করার পিছনে কারণ জিজ্ঞাসা করে, তারা বলে তারা চেয়েছিল বুড়ো বয়সে বসে একসাথে মনে করার মতো কিছু ভালো স্মৃতি তৈরি করতে। এই খুনগুলো ছিল তাদের কাছে এক ধরনের অ্যাডভেঞ্চার। ইগর তার উচ্চতার ভয় কাটানোর জন্য শিকারকে উঁচু জায়গা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত, অ্যান্ড ভিক্টর রক্তের ভয় কাটানোর জন্য রক্তাক্ত দৃশ্য তৈরি করত। এগুলা সবচেয়ে ভয়ঙ্কর প্রমাণ হলো দি ভিডিও এভিডেন্স।
তাদের আসল রূপ প্রকাশ পায় যখন পুলিশ তাদের কম্পিউটার এবং ফোন থেকে কিছু ফুটেজ উদ্ধার করে। তারা প্রায় প্রতিটি খুনের ভিডিও ধারণ করেছিল। এর মধ্যে সবচেয়ে ব্রুটাল ভিডিও হলো 3 গাই 1 হ্যামার। এই ভিডিওতে দেখা যায় তারা সের্গেই ইয়াতজেনকো নামের এক ব্যক্তিকে জঙ্গলের মধ্যে হাতুড়ি এবং স্ক্রুড্রাইভার দিয়ে অকল্পনীয় নির্যাতন করে হত্যা করে। ভিডিওতে তাদের মধ্যে কোনো অনুশোচনা বা ভয় ছিল না, বরং তারা ঠান্ডা মাথায় এবং হাসি মুখে কাজটি করছিল। এই ভিডিওটি এতটাই ভয়াবহ ছিল যে এটি ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ে এবং পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। এছাড়াও পুলিশ তাদের কাছে থেকে এমন অনেক ছবি পায় যেখানে তারা মৃতদেহের সাথে পোজ দিচ্ছে বা স্যালিউট দিচ্ছে, যা তাদের বিকৃত মানসিকতার পরিচয় দেয়। এই কেসটি ইউক্রেনের ইতিহাসের অন্যতম হাই প্রোফাইল মামলা হয়ে ওঠে। আদালতে যখন ভিডিও প্রমাণগুলো দেখানো হয় তখন পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহতদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পুরো বিচার প্রক্রিয়া জুড়ে ভিক্টর অ্যান্ড ইগোরের চেহারায় অনুশোচনার কোনো চিহ্ন ছিল না। ফেব্রুয়ারি 2009 সালে আদালত রায় ঘোষণা করে। ইগর অ্যান্ড ভিক্টরকে 21টি খুন এবং অন্যান্য অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আলেকজান্ডার, যে ছিল তাদের থার্ড ফ্রেন্ড, সে সরাসরি খুনে জড়িত ছিল না কিন্তু ডাকাতিতে সাহায্য করেছিল, তাকে 9 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কারাগারে ইগোর যক্ষা রোগে আক্রান্ত হয় অ্যান্ড 2018 সালে তার মৃত্যু হয়, আর ভিক্টর এখনো কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছে। নিপ্রোয়ের সেই ভয়ঙ্কর গ্রীষ্মকাল আজ অতীত। শহর আবার শান্ত হয়েছে, কিন্তু রেখে গেছে এক গভীর ক্ষত। এই ঘটনা আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা এক অন্ধকার দিককে সামনে নিয়ে আসে। কিভাবে দুজন সাধারণ ছেলে কোনো কারণ ছাড়াই এমন ভয়ঙ্কর দানবে পরিণত হতে পারে। এর পিছনে কি শুধু তাদের বিকৃত মন মানসিকতা দায়ী, নাকি আমাদের সমাজ ব্যবস্থাও কোনোভাবে দায়ী? হ্যামার মিনিয়াক্সদের গল্পটি শুধু একটি ট্রু ক্রাইম কেস নয়, এটি মানব চরিত্রের অন্ধকার দিক নিয়ে এক ব্রুটাল ওয়ার্নিং। আপনারা এই ঘটনা সম্পর্কে কি ভাবেন? কেন একজন মানুষ এমন ঠান্ডা মাথায় খুন করতে পারে? কমেন্টে আপনাদের মতামত জানান এবং এমন আরও অজানা ও রহস্যময় বাস্তব ঘটনার গভীরে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।